আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম বেলে মাছ রান্না। বেলে মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আমি রান্না করব। সেজন্য ঝিঙ্গা নিলাম, বেলে মাছ নিলাম 500 গ্রাম, ঝিঙ্গা 500 গ্রাম। এখন রান্না বসায় দিলাম, 2 টেবিল চামচ তেল দিলাম, 1 চামচ রসুন বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। 2 টেবিল চামচ সরিষা পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুটা পানি। রান্নাটা আপনারা দেখতে থাকুন। রান্নাটা যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ঢাকনা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনাটা তুলে নিলাম। খুবই অল্প মশলায়, হালকা মশলায় সুস্বাদু রান্না, স্বাস্থ্যসম্মত রান্না। আপনারা এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ঝিঙাগুলি দিয়ে দিচ্ছি কিনার দিয়া। মাছগুলি তোলা গেল না, মাছগুলি বেলে মাছ বারে বারে নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছগুলি, সেজন্য তুললাম না। এখন ওই ঝিঙা তরকারি কাছে কিনার দিয়ে নাড়াচাড়া করে দেবো, মাছগুলো নাড়বো না। ঢাকনাটা দিয়ে দিলাম। আপনারা ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন। ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা। দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে খাবেন। ঝোলের তরকারি, ঝোল ঝোল করে রান্না করছি বেলে মাছ আর ঝিঙ্গা। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন রান্নাটা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।